বন্ধুরা, অর্জুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি আজ তোমাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। সেটা হলো মাটন তাহারি। তোমরা দেখতে থাকো মাটন তাহারি রেসিপিটা। বন্ধুরা, এসো দেখাই কি কি লাগবে এটা বানাতে। মাটন নিয়েছি 500 গ্রাম, আর 750 গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আমার সোক করা আছে 1 ঘন্টা মতো। কিন্তু এই জলটা আমাকে পুরোপুরি একদম ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। আর আমি 10-12টা ছোট সাইজের আলু নিয়েছি। এটা আমি জাফরান দিয়ে আর নুন দিয়ে বয়েল করে নেব কুকারে। আর খাড়া মশলার মধ্যে লাগবে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর লাগবে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। দুটো, আমার একটু ভুল হলো, এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আছে আর 2টো টমেটো আছে কুচোনো। আর আছে দুধ 1/2 কাপ মতো, 3 চামচ মতো আছে রসুন বাটা, 3 চামচ আদা বাটা। এই মাংসটা যখন আমি তৈরি করব তখন এটা একটু বেশ কড়া পাকের তৈরি করতে হবে। আর আছে নুন, চিনি। দেখো বন্ধুরা, আমি চিনির জায়গায় নুন বলেছি, ঠিক আছে। চিনি, নুন, ঘি, জাফরান, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আছে ব্ল্যাক পেপার পাউডার আর বিরিয়ানির মশলা আমি একটু নামানোর সময় অ্যাড করব। আমি এই চপ করে রাখা পেঁয়াজের 1/3 বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি। যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণে তার ডবল পরিমাণে জল নিয়েছি, এবং তার মধ্যে আদা থেতো করে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো। আর একটা তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটতে দিলাম। জলটা টকবক করে ফুটলে আমি ওটা রান্নায় ইউজ করব। আমি কুকারে মাংসটা আগে রেডি করে নিচ্ছি। আমি পেঁয়াজে বেরেস্তা করার যে তেলটা ওটা ইউজ করেছি। আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে নিতে হবে খুব ভালো করে। পেঁয়াজ লাল হয়ে এসছে। এই পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আমি কিছুটা রসুন এর মধ্যে দেব। 1 চামচ মতো রসুন আমি এর মধ্যে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকি যে পেঁয়াজটা ছিল কাঁচা, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আমি নুন দেব। এই নুন দেওয়ার পর মাংস থেকে জল বেরোবে। গ্যাসের আঁচটা কম করে দিতে হবে। যে জলটা বেরোবে সেই জলটায় এরপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো। গ্যাসের আঁচটা কম করে দিয়ে এটা এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আদা পেস্ট, বাকি যে রসুন পেস্ট ছিল এটা দিয়ে আগে আমি কষে নিচ্ছি। আদা রসুন পুরো ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি অন্য মশলা দেব। বন্ধুরা দেখো, যে মাংসের জলটা বেরিয়েছে ওই জলটাতেই আমি এই মাংসটা কষে নিচ্ছি। বন্ধুরা, আদা রসুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল আমি এতে অ্যাড করছি। এই জলটা দিয়ে আমি মাংসটা প্রথমে কষে নেব, তারপর আমি আরেকটু জল দিয়ে সিটি দেব। উপর থেকে ঢাকনাটা একটু এমনি ঢেকে দিচ্ছি।
বন্ধুরা, মাংসটা কেমন হলো আমি একটু দেখে নিই। বাহ, প্রায় হয়ে এসছে। দেখো পুরো ভুনা হয়ে এসছে। এবার এতে আমরা জল অ্যাড করে দেব, দিয়ে এবার আমি সিটি দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে গলাতে হবে। তাহাড়ির মাংস গলে গেলে খেতে খুব ভালো লাগে, টেস্ট। ঠিক মাংসগুলো ডুবে থাকবে এমন পরিমাণে জল দিতে হবে, কেননা এই জল আবার পুরো শুকিয়ে নিতে হবে যখন আমি তৈরি করব। এবার আমি সিটি দেওয়ার জন্য ঢাকনাটা পুরোপুরি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমি না আজকে তোমাদের বলতে ভুলে গেছি, আমি কিছু গ্রিন পিস নিয়েছি। যেহেতু শীতকাল, এটা তোমরা গরমকালে স্কিপ করে দেবে, যদি থাকে দেবে। আমি আজকে তাহাড়িতে এই গ্রিন পিসটা দেব। 1 টিস্পুন আদা পেঁচা। এবার দিচ্ছি বয়েল করে রাখা আলু। এবার দিচ্ছি এই পিস। বন্ধুরা, আমি চাল দিচ্ছি। দেখো চালটায় একটু জল নেই, আমি পুরোপুরি চালের জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, চালটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই চালের ওপরে আমি মাটনটা পুরো দিয়ে দিচ্ছি। জুসি মাটন ভালো করে নেড়ে চেড়ে পুরো চালের সাথে মাংসটা মিক্স করে ফেলছি। তারপরে ফুটন্ত জলটা দিয়ে দেব। হয়ে যাবে আমার তাহাড়ি রেডি। মাটন তাহাড়ি সালাদের সঙ্গে পরিবেশন করতে হবে। আজকের ডিনার জম্পেশ হবে। এই ফুটন্ত জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এটা পুরোপুরি নেড়ে সবগুলো মিক্স করে দিচ্ছি। এবার ফুটে উঠলেই আমার তাহাড়ি পুরো রেডি হয়ে যাবে। দেখে নিতে হবে পুরো জলটা সোক করে নিচ্ছে কিনা। তারপরে একটু ভাপে দিয়ে দিতে হবে, নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে দেব পুদিনা আর ধনে পাতা। ব্যাস, বেশ ভালোভাবে ফুটছে এটা। এবার দেখো বন্ধুরা, এতে আমি নুন অ্যাড করে দেব। আমি মাংসে নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আমাকে নুন দিতে হবে। আমি একটুখানি চিনি দিচ্ছি, আর একটুকু বাকি আছে, বেশি বাকি নেই। তাহাড়ি প্রায় রেডি। নুনটা তোমরা একটু টেস্ট করে দেখে নেবে। আমার তাহাড়ির নুন একদম ঠিক আছে। আমি জাফরান দুধে গুলে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এটা একদম ঝরঝরে হয়ে যাবে, এতে একটুও জল থাকবে না, একটু ভাপে থাকবে, পুরোটাই একদম টেনে নেবে জল। এইবার আমি ওপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর সেই বেরেস্তা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। এবার গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দিও। একটু ভাপে তোমরা এইভাবে রেখে এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিও। আমার তাহাড়ি রেডি হয়ে গেছে। আমি দেখছি তলায় লেগে গেছে কিনা। না, দারুণ সুন্দরভাবে এটা রেডি। দেখো এটা পুরো ঝরঝরে। বন্ধুরা, আমার মাটন তাহাড়ি ফিনিশড। দেখো কত ডিলিশিয়াস লাগছে। যদিও আমি খাইনি, কিন্তু তোমরা অবশ্যই এই প্রসেসে করে দেখবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।